আপনি কি ভাবতে পারেন এমন এক সাপের কথা যার প্রস্রাবই গাছের পাতা কেঁপে উঠত, যার দৈত্য আকার দেহ থেকে আজকের অ্যানাকোন্ডাও লজ্জায় মুখ লুকাতো? বন্ধুরা, যখন এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বড় সাপের কথা আসে তখন আমরা অ্যানাকোন্ডা বা পাইথনের কথা ভাবি, কিন্তু যদি আমি বলি এই পৃথিবীতে একসময় এমন এক সাপ বাস করত যাকে দেখে আজকের সব সাপদের ছোট ভাই মনে হবে, আপনি কি বিশ্বাস করবেন? একটি সাপ যার ফন এমন বিশাল ছিল যে বলা হয় সেটা মেঘকেও ছুঁতে পারত, যে ছিল এক প্রকৃত মহাধ্বংস সৃষ্টিকারী। হ্যাঁ, আমি বলছি টাইটানোবোয়া, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সাপের কথা। আজকের ভিডিওতে আমরা জানবো এই রাক্ষসী সাপের ভয়ঙ্কর ইতিহাস, কিভাবে সে পৃথিবীর রাজা হয়েছিল এবং কেন সে আজ বিলুপ্ত। তাই বন্ধুরা, আপনি যদি সাহসী হন ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ আপনি তা শুনতে যাচ্ছেন তা হয়তো আপনি আগে কখনো শুনেননি। যখন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রায় 6,50,00,000 বছর আগে যখন ডাইনোসর বিলুপ্ত হয় তখন শিকারীদের জন্য জায়গা ফাঁকা হয়ে যায়, তখন অনেক প্রজাতি নিজেদের জায়গা করে নিতে শুরু করে। এই সময়ে আবির্ভাব ঘটে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেপটাইল টাইটানোবোয়ার। ডাইনোসরের পরে যারা বেঁচে গিয়েছিল তারা আরো বড় হতে থাকে, ছড়িয়ে পড়ে এবং বিকশিত হতে থাকে। টাইটানোবোয়া বোয়া গোত্রের সদস্য ছিল। এই গোত্রের সবগুলো সাধারণ বিষহীন এবং খুব বড় আকারের হয়, মূলত দক্ষিণ আমেরিকায় এদের দেখা যায়। তাই একে আজকের অ্যানাকোন্ডা ও বোয়া কনিস্টিরারের পূর্বপুরুষ বলা হয়। এটি তার সময়ে ভয়ঙ্কর ও মরণঘাতী শিকারী ছিল, যার দাপটে পৃথিবী কাঁপত। এটা ডাইনোসরের সময় নয়, বরং ডাইনোসরের বিলুপ্ত হওয়ার পর থেকেই এরা পৃথিবীতে রাজত্ব করত। বিজ্ঞানীদের মতে এই সাপ পৃথিবীতে ছিল প্রায় 6 কোটি বছর আগে এবং 50 লক্ষ বছর পর্যন্ত টিকে ছিল। এই সময়টিকে বলা হয় প্লেসিয়নের যুগ। এই প্রাণী মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলে বাস করত, যেটিকে বিশ্বের সবচেয়ে ঘন এবং বৈচিত্র্যময় বন বলা হয়। সেখানেই ছিল এই সাপের রাজত্ব। বিজ্ঞান প্রমাণ ও তথ্য ছাড়া কিছুই বিশ্বাস করে না। 2009 সালে কলম্বিয়ার একটি কয়লা খনি থেকে টাইটানোবোয়া জীবাশ্ম পাওয়া যায়। প্রথমে ভাবা হয়েছিল সেটা কোনো বিশাল কুমিরের ফলিস, কিন্তু পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন এটা কোনো সাধারণ প্রাণী নয়, এটা এক দৈত্য আকার সাপের ফলিস। এই সাপের দৈর্ঘ্য ছিল প্রায় 13 মিটার, অর্থাৎ 43 ফুট। তুলনা করলে আজকের অ্যানাকোন্ডার দৈর্ঘ্য গড়ে 15 থেকে 20 ফুট হয়। তাহলে বুঝতেই পারছেন টাইটানোবোয়া অ্যানাকোন্ডার চেয়ে দ্বিগুণ বড় ছিল। আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় অ্যানাকোন্ডাও এর সামনে ছোট। এই সাপের গা ছিল প্রায় 320 সেন্টিমিটার চওড়া। এত চওড়া ছিল যে একটি বাচ্চা পুরোপুরি এর উপরে শুয়ে পড়তে পারত। এদের ওজন ছিল প্রায় 1135 কেজি, যা অ্যানাকোন্ডার থেকে প্রায় 4.5 গুণ বেশি। ভাবা যায় কি ভয়ের সাপ ছিল এটা। তবে কিছু বিজ্ঞানীদের মতে সাপের জীবাশ্ম পাওয়া কঠিন, তাই টাইটানোবোয়া হয়তো এর থেকেও বড় ছিল। ভাগ্য ভালো যে আজ এই সাপ পৃথিবীতে নেই। এত বড় সাপ মাটিতে চলাফেরা করতে কষ্ট হতো, তাই এরা বেশিরভাগ সময় নদী বা জলাভূমিতে থাকতো। আজকের অ্যানাকোন্ডার মধ্যেও এই অভ্যাস দেখা যায়। যেহেতু এরা বিষহীন ছিল তাই শিকারের জন্য এদের কৌশল ছিল খুবই দুরূহ। এরা গাছপালা বা পানির নিচে লুকিয়ে থাকতো এবং শিকার কাছে এলে এক ঝটকায় ঝাঁপিয়ে পড়তো। এরপর শিকারীকে নিজেদের শরীর দিয়ে পেঁচিয়ে চেপে ধরতো, যাতে শ্বাস বন্ধ হয় শিকার মারা যায়। এই পদ্ধতিকে বলা হয় কনস্ট্রিকশন। এরপর শিকারীকে গিলে ফেলতো। টাইটানোবোয়া এত বড় ছিল তাই এর খাবারও অনেক বিশাল ছিল। এরা বড় মাছ, কুমির এবং অন্যান্য রেপটাইল শিকার করত। তাদের তালিকায় সেই সময়কার ভয়ঙ্কর কুমিরও ছিল। এই ধরনের রেপটাইলদের শরীরের তাপমাত্রা আশপাশের আবহাওয়ার উপর নির্ভর করে, তাই উষ্ণ জায়গা এদের সাইজ অনেক বড় হয়। ইকুয়েটরের কাছাকাছি এলাকায় তাই বিশাল রেপটাইল বেশি দেখা যায়। তখন পৃথিবীর তাপমাত্রা আজকের তুলনায় প্রায় 50 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা রেপটাইলদের বেড়ে ওঠার জন্য আদর্শ ছিল। তখন অ্যামাজনের তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি ছিল। এই উষ্ণ ও আর্দ্র পরিবেশে টাইটানোবোয়া খুব দ্রুত বড় হয়ে উঠছিল। কেউ তাকে মারতে পারত না, সে ছিল শীর্ষ শিকারী। তাহলে এই দানব সাপ বিলুপ্ত হলো কিভাবে? বিজ্ঞানীরা মনে করেন জলবায়ু পরিবর্তনই ছিল সবচেয়ে বড় কারণ। পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকায় এই সাপ টিকে থাকতে পারেনি। তবে বিজ্ঞানীরা মনে করছেন আজকের দিনে গ্লোবাল এবং ওয়ার্মিং এর ফলে যদি তাপমাত্রা আবার বেড়ে যায় তাহলে এর মতো দৈত্য আকার সাপ আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। তো দেখলেন কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় টাইটানোবোয়া এসেছিল এবং আবার ইতিহাসে মিশে গিয়েছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান যদি এই সাপ আবার ফিরে আসে তাহলে পৃথিবীর কি অবস্থা হতে পারে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনে প্রেস করুন যেন
নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।